তাই হঠাৎ করে চোখে পড়লো এই সে জায়গা ভবন। এখানে শয়তানকে পাথর মারে, যারা হজ করার জন্য আসে এখানে বড় হজের সময় তারা পাথর মেরে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আগের পর্বগুলোতে আপনাদের দেখিয়েছিলাম আমরা হারাম শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছি হোটেল থেকে। তো এখন আমরা মিনার উপর দিয়ে আমরা হারাম শরীফে যাচ্ছি। তো আজকের ভিডিওটাতে আপনাদেরকে পুরা মিনার যে একটা লোকেশন, যে একটা দৃশ্য, এটা আপনাদের সাথে তুলে ধরবো। আর যেতে যেতে আপনার সাথে ওমরা হজের কিছু সফরের কথা আপনার সাথে শেয়ার করব। তো অবশ্যই সবাই ভিডিওটা দেখতে থাকুন আর সবাই আমার সাথে থাকুন। সৌদি আরবে সকাল 5টা বাজে আমরা রওনা দিয়েছি মক্কার উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, আমরা উমরা হজ করার জন্য রওনা দিয়েছি পবিত্র মাহে রমজান মাসে। এই মাসে উমরা হজ করলে অনেক সোয়াব, অনেক ফজিলত পাওয়া যায়। তা আমরা পবিত্র মাহে রমজান মাসে উমরা হজ করার জন্য রওনা দিয়েছি মক্কা মদিনার উদ্দেশ্যে। উমরা হজ করার জন্য আমাদের টিকিট নিয়েছে জনপ্রতি 220 রিয়াল করে। এখন রমজান মাস, তাই একটু টিকিটের দামটা অনেক বাড়তি নিয়েছে। রমজান মাস ছাড়াও টিকিট মাত্র জনপ্রতি 150 রিয়াল করে নেয় সৌদি আরবে। হোটেলের বাসে করে আমরা রওনা দিয়েছি, এক বাস হজযাত্রী সবাই জিকির করতে করতে রওনা দিয়েছি হারাম শরীফের উদ্দেশ্যে। যত দূরে যাচ্ছি এই মিনা জায়গাটা চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। মিনার উপর দিয়ে যখন রওনা দিয়েছি আমরা হারাম শরীফের উদ্দেশ্যে, এই মিনার জায়গাটা অনেক সুন্দর লাগে, অসাধারণ একটি জায়গা। এখানে বড় হজের সময় হজ যাত্রীরা এখানে রাত্রি যাপন করে থাকে। মিনার ফাঁস দিয়ে রওনা দিলাম হারাম শরীফের উদ্দেশ্যে। তাই হঠাৎ করে চোখে পড়লো এই সে জায়গা ভবন। এখানে শয়তানকে পাথর মারে, যারা হজ করার জন্য আসে এখানে বড় হজের সময় তারা পাথর মেরে থাকে। সৌদি আরবে মিনার যে তাম্বুগুলো আছে এগুলো আমার কাছে খুব ভালো লাগছে, দেখে নয়ন জুড়িয়ে যাচ্ছে আমার। কেন এই পাহাড়ের উপরে নিচে অনেক সুন্দর করে সারি সারি করে এই তাম্বুগুলো সৌদি আরবের সরকারে টাঙিয়ে দিয়েছে, দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। অবশেষে আমরা মিনা অতিক্রম করে এখন টানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি
হারাম শরীফের দিকে রওনা দিলাম। যেতে এখানে শহরের দৃশ্যগুলো চোখে পড়লো, অনেক বড় বড় ভবন এখানে। যতই আমরা যাচ্ছি ধীরে ধীরে হারাম শরীফের দিকে, এতই আমাদের মনটা অস্থির হয়ে আছে। কখন হারাম শরীফে প্রবেশ করব, কখন সে দু চোখ বলে দেখব সে ঘর, আল্লাহর ঘর, কাবা ঘর। যতই যাচ্ছি এত চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে রাস্তার দুপাশে বড় বড় অনেক হোটেল দেখা যায়। এগুলাতে হজযাত্রীরা আসে, থাকে, রাত্রি যাপন করে থাকে। আর হোটেলের সামনে অনেক বাস দেখা যায়। বাসের ভিতরে আমরা সবাই জিকির করতে করতে যাচ্ছি হারাম শরীফের উদ্দেশ্যে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামজা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই জিকির করতে করতে আমরা রওনা দিয়েছি হারাম শরীফের উদ্দেশ্যে। এক টানেল পার হওয়ার পরে আরও একটা টানেল দিয়ে আমরা এখন যাচ্ছি হারাম শরীফের উদ্দেশ্যে। তো আমরা এখানে বাসের মধ্যে সবাই আছি, এখানে জিকির করতে করতে আমরা রওনা দিয়েছি হারাম শরীফের উদ্দেশ্যে। এই সৌদি আরবের টানেলগুলো অনেক সুন্দর, অসাধারণ। তিনটা টানেল আমাদেরকে অতিক্রম করে এখন আমরা বের হয়ে সামনে এগিয়ে যাচ্ছি। দেখি এখানে একটা ফ্লাইওভার আছে, তো ফ্লাইওভারের নিচে দিয়ে আমরা এখন রওনা দিলাম, সামনে দিকে যাচ্ছি। আমাদের বাসও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর আমাদের মনটা শুধু অস্থির হয়ে আছে, কখন সে দেখব কাবাঘর। ফ্লাইওভারের নিচে দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম হারাম শরীফের দিকে। আমাদের বাসে থেকে হারাম শরীফের বাইরের দৃশ্যটা এখান থেকে দেখা যায়, দেখে আমার নয়নটা জুড়িয়ে গেল। এখন আমাদের বাস কিছুক্ষণ পরে এখানে বাস স্টেশন আসবে, এটাই আমাদের বাস স্টেশন। এখানে বাসটা দাঁড় করাবে, এরপর আমরা নেমে যাব। بعدين يجي انا بقى حسب على طول. ها باصور ده اقوال وتمثلوا صعب عامل غد আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা কাবা শরীফের কাছে এসে গেছি। একদম কাছে কলক টাওয়ারটি আমাদের চোখের সামনে পড়লো। কিছুক্ষণ পরে আমরা প্রবেশ করব কাবা শরীফের ভিতরে। প্রিয় বন্ধুরা, আমার উমরা সফরের বাকি অংশ পরের পর্বতে আপনাদেরকে দেখানো হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।